এগুলো কিছু গাছ আমি কিনেছি অনলাইন থেকে, আবার কিছু গাছ কিনেছি আমি বৃক্ষমালা থেকে। গাছটা আলহামদুলিল্লাহ এরকম একটা পটে লাগানো আছে, এটা ভবিষ্যতে বড় পটে দিতে হবে। আর এই যে প্রথম যে আনারস লাগিয়েছিলাম, অনেকগুলো মাথা হয়ে গেছে, এগুলো ভাগ করে লাগাতে হবে ইনশাল্লাহ। এটা থেকে প্রচুর ডালিম খেয়েছি, প্রচুর প্রুনিং করে দিয়েছি, গোড়ায় মাটি দিয়েছি, আবার আসবে সে। আর মালবেরির কথা কি বলবো, এটা হচ্ছে আমার মিশরীয় মালটা একটা হয়েছিল, ভীষণ টেস্টি, এবং সত্যি এটা অনেকে আফ্রিকান মালটাও বলেন। তো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়, প্রায় 265 গ্রাম এসেছে আমার সেই মালটায়, আমি মেপে দেখেছিলাম। আর এটা হচ্ছে আমার সাদকি কমলা, এবার হয়তো আমি ফল রাখবো, দেখা যাক আল্লাহ যেভাবে চান। আর এটা হচ্ছে বাড়িটু মালটা, এত টেস্টি, আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো যারা ছাদ বাগান করেন অবশ্যই বাড়িটু মালটা রাখবেন। অনেক একদম আমি পাশে প্রতিবেশীকে দিয়েছিলাম, উনি বলছিলেন জাম্বুরা কিনা, অনেকটাই বড় হয়, এটাও প্রায় 300 গ্রামের মতো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা 11টা হয়েছিল এত ছোট্ট একটা গাছে। আর এটাও সেম বাড়ি টু অথবা বাড়ি ওয়ান, এই আমার 3টে গাছে অবশ্য ফল আসেনি, এবার হয়তো আসবে, এবার হয়তো আসবে। আর যেটা আরেকটু আমি দেখাতে চাই, এই যে পেয়ারা গাছটা, এত অসাধারণ একটা দেশি পেয়ারা, এটাকে রিপোর্ট করেছি তো একটু রুগ্ন লাগছে, বাট আলহামদুলিল্লাহ। আর কিছু বীজ লাগিয়েছিলাম, হচ্ছিল না, অল স্পাইস, সেটা তো সবাই জানেন। অন্যের গাছ দেখে হিংসা করছিলাম, হিংসা বলতে কি আফসোস করছিলাম, হিংসা না, বাট আমার গাছটা তখন খুব রুগ্ন ছিল, এখন এটা স্বাস্থ্যবান হয়েছে। এটা সিডলেস পেয়ারা কিনেছি আলহামদুলিল্লাহ 300 টাকা থেকে, ঢাকার একটা নার্সারি থেকে কিনেছিলাম। আর এটা হচ্ছে আমার কেওড়া পাতা, কেওড়া যেটা কিনা পোলা পাতা বলা হয়। আর এই যে আমি চারা করেছি, এই চারাটা হচ্ছে, আমি যে মরিচ দেখিয়েছি কিছুক্ষণ আগে, একদম ওটা 10 বছর বাঁচে নাকি, সাদা লঙ্কা বলে, আলহামদুলিল্লাহ 5টা চারা হয়েছে। আর এটা হলো পানকর্পূর পাতা, খুব টেস্টি, এবং স্মেলটা এত সুন্দর, অসাধারণ। চেরি যে খেয়েছিলাম, আমার মা চেরি খেয়ে ফেলে দিয়েছিলেন, তো চেরি গাছটা ধরেছে আলহামদুলিল্লাহ। 3টা পটে লাগিয়েছি, 4টা গাছ। আর এই হলো এবছরই অবশ্য আমি নভেম্বরে লাগিয়েছি এই কুল গাছটা, আলহামদুলিল্লাহ বাচ্চারা খেয়ে ফেলছে যদিও, তবু আছে, দেখি ও কী হয়। মিরাকেল বেরি, অসাধারণ একটা গাছ। আর গাছটা এমন মনে হচ্ছে যেন মরে যাচ্ছে, আসলে তা নয়, শীতের সময় সেই রকম হয়ে যায়। এটা নিয়ে বাড়তি কিছু বলার নেই। আর এটা হলো আমার অস্ট্রেলিয়ান আনার, এটাও খুব যাই করছিল, কিন্তু আল্লাহ ওকে আবার ফিরিয়ে দিয়েছেন, এটা রিপোর্ট করেছে, এবং আলহামদুলিল্লাহ সে সুন্দর হয়ে উঠছে। আর এই হচ্ছে আমার পারিজাতিকা, ভালোবাসার পারিজাতিকা। আমি ফলগুলো কেটে দিয়েছি, কারণ গাছটা দুর্বল হয়ে যাচ্ছিল, আর ফল রাখার তো দরকার নেই। এই যে ফলটা কেটে দেওয়ার পরে যেটা হলো, অনেকগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে, এবং তার থেকে কিন্তু একটু ফুল দিয়ে যাচ্ছে। এই শীতের পৌষের শেষেও কিন্তু সে ফুল 2-1টা দেখা যাচ্ছে। নর্মালি এটা শরতের গাছ। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, আর ভিডিও না বাড়ে, অলমোস্ট 38 মিনিট, এটা হয়তো অনেকেই দেখবে না, বাট সবার জন্য আমার শুভকামনা রইল। আর সবাই বাগান করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।